যাক, কথা কাজে মিল আছে, খুব খুশি হলাম। আমি যা যা চাইছি তুমি তাই তাই দিছো। দাঁড়াও, ওইটা আমি টাকা দিচ্ছি। আসলে কি আগে যখন কথা বলতাম তোমার সাথে কেমন? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি না হয় আমার এই ফোনটা রেখে দাও, আমি তোমার দিয়ে দিলাম। তুমি কেমন মনের কথাটা করলাম? তোমার মনের কথা না, মানে আমি কইতে চাইছিলাম কি, এখনো আসে না। সব জায়গায় শুনছি মেয়েদের জন্য ছেলের অপেক্ষা করে, আর এই জায়গায় আমি অপেক্ষা করি সবসময় ওর জন্য। কাশুক লাঠি ভাঙ্গি ওর মা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। যাক, কথা কাজে মিল আছে, খুব খুশি হলাম। আমি যা যা চাইছি তুমি তাই তাই দিছো। এটা তোমার যে বাপের অ্যান্ড্রয়েড ফোনটা না, আর তোমার এটা মার বাটনটা, ভালো আছে। খুব খুশি হয়েছে। আসলে তুমি যে আমার কতটা ভালোবাসো আমি এইটাই বুঝতে পারছি যে মোবাইল দিয়ে। এইখানে 2 ঘন্টা দাঁড়ায় গেছি, কিন্তু অনেক রাগ হয়েছিল যে তোমার দেখলাম না। আবার কেউ জানে সখী রে, জানে একটা ফোন আছে। আসলে কি জানো, কাজটা নিয়ে ব্যস্ত আছি তো। হ্যালো, কে জব্বার ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি ওই জায়গায় দাঁড়ান, আমি জান। আসলে জব্বার ভাইয়ের কাছে আমি 50 লাখ টাকা পাই, তো ওই টাকাটার কি দিব, হয়তো মানে 25 লাখ দিব। আমি ভাবছি তুমি আর আমি যে মনে করো ওই যে সিঙ্গাপুর যাবো আমরা হানিমুন করতে, বুঝছো, এই টাকাটা দিলে আর কি প্ল্যান, মানে টিকিট কাটাম বিষয় বুঝছো। তাহলে আমি আসি। আরে আর মন খারাপ করে না তো, বোঝো না কে, সিঙ্গাপুর দুজনে হানিমুন, ব্রিজের পারে দুজনে যাবো, খালি ঝর্ণার পানি দেখুন। ওই যে দেখা যেতেছে জব্বার ভাই, আসি। হ্যাঁ জব্বার ভাই। আচ্ছা, বুঝি না ওকে আসলে আমার হানিমুন নিয়ে যাবো। ও আমারে বললো একটা ফোন আনতে, আমি ওরে খুশি করার জন্য আব্বা আম্মা 2টার ফোন আনছি। কিন্তু কথা বলবো কি করবো তুমি কিছুই বললো না, চলে গেলে। আসলে ও কি সত্যি আমার ভালোবাসে? কি বুঝি 25 লাখ টাকা পাইবো, আমার বিয়ে করবো, আমার হানিমুনে নিয়ে যাবো, এইগুলোর নাম এখনো আইতেছে না রে, ভালো লাগে না। পুরো 3 ঘন্টা ধরে বেড়া গেছে না, আর 2 মিনিট দেখুন নাহলে জানি গেছে। জান, আমি জানি তুমি আইছো, তোমায় কত ভালোবাসি বোঝাবো কেমনে, তুমি ছাড়া এই আসলে মনের মধ্যে শান্তি নেই, বুঝছো। তোমায় কত ভালোবাসি। আমি শোনা, তুমি গানটা ধরছো, গানটা বলো না, অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর গান। তোমার কাছে যে গান ভালো লাগছিল, তুমি গান ভালোবাসো সেটা আমিও জানি, এই জন্য আমার তো তোমাকে গান শোনাতে ভালো লাগে। কিন্তু কি করবো, মনটা প্রচুর খারাপ। আরে আমার বাবার আমি বলছি তোমার কথা, আমি সুমিকে কত ভালোবাসি, আমার বাবা কিছুতেই বিশ্বাস করতেছে না, বুঝছো। এই জন্য বলছে তুই যদি ওই সুমির কাছ থেকে কোনো টাকা, মানে বাপের কথা তুলছে, তুই যদি সুমির কাছ থেকে টাকা এনে আমার দেখাইতে পারোস, তাহলে তোমার আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেবে। কত তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারো, আমার একটা প্রেস্টিজ আছে না। আরে দাঁড়াও না, তুমি চিন্তা করতেছো কেন? আমিও তো তোমাকে ভালোবাসি। আচ্ছা দাঁড়াও না, তুমি চিন্তা করতেছো কেন? আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? টাকাই তো চাইছি, আর কি। আমি টাকা দিচ্ছি, দাও। কি করো তুমি আমার এই বাপের কথা শুনে টাকা দেবে, আমার একটা প্রেস্টিজ আছে না। আরে এখন আর কিসের, আমি তোমার পালি হয়েছি, টাকা দিয়ে কি করবো বলো তো? দাঁড়াও, ওইটা আমি টাকা দিচ্ছি। আসলে কি জানো, তোমার এই টাকাটা দেখে আমার কষ্ট লাগতেছে। আমি আসলে এই টাকাটা নিতাম না, শুধু আমার শুধু বাপের জন্য আমাদের ভালোবাসা প্রমাণ করতে আমি টাকাটা নিলাম। মনে কিছু নিও না। আর তুমি এমন করতেছো কে? ধরো টাকাই তো, আর কি। তুমি রাখো না শোনা, তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা, আর তোমার ওই গান, নদীর গান আমাকে শোনাবে। অবশ্যই, তুমি শুধু আমার দুঃখটা বুঝলা। জান, তাহলে আমি যাইয়া মনে করে নায়ক বাপ্পা রাজার মতো। আচ্ছা শোনো, আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এটা আমার বাপের মুখে ছুরি মাইরা পরে বাপের মুখ থেকে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, তার কাছে চেহারা দিচ্ছেন, ওইটা মিলে খাইতে পারতেছে। ওইদিকে এদিকে যান, এদিকে যান। কি হয়েছে তোমার? কি আর কমু,
খুব একটা মনটা এত আজকে ছটফট করছিল যে তোমার দেখা পাইয়া তোমার নিয়ে বরবাদ সিনেমা দেখতে যাবো, বুঝছো? তুমি তো প্রতিদিনই এই কথাটা বলো। দেখো জান, কথা ঠিক আছে, প্রত্যেকটা দিন গান শোনাইলে আজকে শোনাইতেছি না, তারও কারণ আছে। আবার প্রত্যেকদিন কিন্তু ছবির কথা কইছিলাম, কিন্তু ওই সময় তো বাংলাদেশের সাকিব খানের সুপারস্টার বরবাদ সিনেমা ছিল না, আগে ছিল আলদুম ফালতুম, এর লেগে নিয়ে যাবে। আজকে ফুল প্রিপারেশন নিয়ে বাবার পক্ষে টাকা নিয়ে আসছিলাম তোমার বরবাদ সিনেমা দেখাবো, আমরা চা খাবো, কফি খাবো, পরে রেস্টুরেন্টে যাবো। তারপরে সিনেমা মুভি দেখবা, এটা তো তুমি বলোই, এটা তো আমার মুখস্থ ডায়লগ না। খালি পেঁচাইতেছো কে? তোমার কষ্ট কথা শুনবে না, না শুনলে আমি কিন্তু জায়গা। আচ্ছা বলো তোমার কষ্টের কথাটাই আগে শুনো। আসলে জানো, তুমি তো জানো একটা আমার ফোন ছিল। হ্যাঁ জানি, তাও আবার ভাঙা ছিল, টাচ ফোন। আচ্ছা ভাঙা চুরি হোক, যাই হোক, তত ফোন ছিল। হ্যাঁ ছিল। এই ফোনটা না আসার সময় মনে করো চলে না, চলতে লাগলে কাজ করে না। যাই হোক, তাও তো ফোনে একটু কথা হয়েছিল, ওটা হাত থেকে পড়ে ফোনটা গেল একেবারে গাড়ি তার উপর দিয়ে। এখন মনে করো তোমার সাথে যোগাযোগ করলাম, ভিতরে দুষ্টি মিষ্টি কথা কম, এইটার হইলো না। আমি তো চাইছিলাম, বা কি লাভ, কারণ কথা বলতে লাগলেই তো বাইদা যায় না। আচ্ছা ঠিক আছে, বাপের আমি সাফ করছি, আমার অনেক টাকা লাগবে, কয় টাকা দিয়ে কি করবো? আমি তো 2টা আইফোন কিনবো। তুই একটা লোক 2টা কিনবি? আমি বলছি একটা আমার আর একটা আমার হবু বউ। আর আমার হবু বউ কেটা তুমি তো জানোই, আমি ছাড়া। হ্যাঁ এই তো, বুঝছো? এখন দুঃখের বিষয় হলো ফোনটা কেনার আগে তোমার সাথে আমি আর যোগাযোগ করতে পারলাম না। সেই আগের যুগের মতো সিডি লিখতে হবে। চিন্তা করে না, সিডি যখন পোস্ট অফিসে যাবে হয়তো 1 মাস 2 মাস 3 মাস পরে সেই সিডি তোমার কাছে আসবে, অপেক্ষা করতে হবে। আরে কষ্ট তোমার সহ্য হলো, আমার হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কোনো বিকল্প বুদ্ধি নাই যে 3 মাসের একটু আগে নিয়ে সবসময় তোমার মতো আগে যেমন কথা বলতাম তোমার সাথে এরকম, তাই না? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি না হয় আমার এই ফোনটা রেখে দাও, আমি তোমার দিয়ে দিলাম। তুমি কেমন মনের কথাটা করলা? মনের কথা না, মানে আমি কইতে চাইছিলাম কি, তোমার এই ফোনটা আমি নিলে কেমন দেখা যাবে? দেখো আমারে তুমি লোভী মনে করো না, তুমি তো আইফোন কিনবা না, কিনলে তো একটা তো আমার না, শুধু তুমি এটা রাখো। তুমি তো আমার অনেক ভালোবাসো। অনেক ভালোবাসি জানো, আমার বাপের সামনাসামনি যা কইতে মন চাইতেছে, বাবা এই দেখো তোমার পোলা একটা পারফেক্ট একটা মেয়ে নিয়ে এসেছে, যার মন টন সবকিছু জান। তুমি তো তোমার হাতের ব্যবহৃত ফোনটা আমাকে দিলা, তো তুমি কথা বলবে কেমনে? ওইটা কোনো টেনশন করে না, আজকে আমি বাসায় যে বাবারে বলে নতুন একটা ফোন কিনবো, আমার বাবার তো কোনো কিছুর অভাব নেই, তুমিও তো জানো। বুঝতে পারছি, ঠিক আছে যান, তাহলে যাও, আমি কিছুক্ষণের মধ্যে ফোন দিতেছি। কিছুক্ষণের মধ্যে তো না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিয়ে আমি ফোনটা কিনবো, শোরুমে যাবো, তারপর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা যাও, নিয়ে যাও, তুমি যাও। আচ্ছা যাও, সাবধানে যাইও। আচ্ছা। রে আমার পক্ষে তো আইফোন দিব না, 5-এর মধ্যে 3টা বাড়ি মারবো, সমস্যা নেই, চলবো। যাও, ভালোভাবে যাও। এলাকাটা কোন খুঁজলাম, 6টা মাস ধরে ওরা আমি খুঁজে বেড়াইতেছি, কারো কাছে খবর নাই, কেউ খবর দিতেও পারে না। কি যে করবো, এই বাটপাড়ার লাগে কেমনে যে আমি দেওয়া হয়েছিল, কেমনে যে কথা হইলো, ফোন বাপের টাকা পয়সা সবকিছু দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিলাম, কিন্তু দেখি খোঁজ খবর নিয়ে দেখি। একটু খুঁজলাম, তারপরও পাচ্ছি না, 4 মাস ধরে খুঁজতেছি, ও গেল কই? এর নাম কি ভালোবাসা? এত ভালোবাসা মানে দেখাইতে গিয়ে অনেক টাকা দিয়ে দিলাম, এখন তো চিটার বেশি করলো, যে দেখাই যাচ্ছে না। আচ্ছা যাই, ওরে শেষ মস্কে 2 মাস হয়ে গেল, এর এখনো কোনো খোঁজ টোজ পাইলাম না, ফোন দিলে ফোনটাও ধরে না। কত সুন্দর করে ফোনটা দিয়ে দিলাম আমি, যে আমার লগে কথা কইব, আমি ফোনটা কেনার পরেও তো আমার ফোন ধরে না। আচ্ছা আজকে আর একটা না একটা দেখাই ছাড়বো, আজকে যাই। তোমাদের কি সমস্যা? আমাকে দাঁড় করালে কেন? সমস্যা তো আছে। আচ্ছা তোমাদের কি হয়েছে আমার কাছে বলো তো। কিছু তো হয়েছে, এখন কথা হচ্ছে পারভেজ আপনার ছেলে না? হ্যাঁ আমার ছেলে। তো পারভেজ কোথায়? ওই বাট করে কথা কইতেছো, কোনে থাকে না থাকে, ওর তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। মানে এলাকাতে দেখতেছি না 6 মাস যাবত, আমি সেজন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে পারভেজ কোথায় থাকে, কি করে, কি করে। ও তো বাড়িতেই আছে। আচ্ছা শোনেন, বাড়িতে আছে ঠিক আছে, আমি 4 মাস ধরে আপনার ছেলেকে খুঁজতেছি, কিন্তু আমি তো পাচ্ছি না। আচ্ছা আমার ছেলেকে তোমরা খোঁজো কেন? সেটা তো বাটপার মানুষে তো সবাই খুঁজে, এটা তো জানেন, তাই না? ও তো বাটপারে আমি তো ওরে 2 মাস থেকে খুঁজতেছি, ওরে তো আমিও তো পাইতেছি না। আচ্ছা কেন খুঁজতেছো সেটা তো বলবা নাকি? পারভেজ আপনার ছেলে আমার সাথে 6 মাস প্রেম করলো, 6 মাস প্রেম করার পরে এখন 6 মাস আর তার খোঁজ নাই।
আমার কাছ থেকে ফোন হাতায় নিচ্ছে, টাকা পয়সা হাতে নিচ্ছে। আর তো আমি মন থেকে তারে ভালোবাসছিলাম, মন থেকে ভালোবাসা তাকে আমার বাবার ফোন, মায়ের ফোন, আমার নিজের ফোন সুদ্ধা দিয়েছি। আর ও আমাকে বলে যে আমাকে বিয়ে করবে, ও আমাকে নিয়ে হানিমুনে সিঙ্গাপুর যাবে, এখানে যাবে, ওখানে যাবে। এই এত কিছু বইলা আমার সাথে ফোন, টাকা পয়সা হাতায় নিয়ে এখন 6 মাস যাবো আমার সাথে কোনো যোগাযোগ তো নাই, কে আর দেখাও পাই না। আচ্ছা। এটা কি মেনশন করেন আপনি? তুমি চিন্তা করো না। আচ্ছা দেখি তোমার কি হয়েছে বলো তো। আমি একদিন দুঃখের কথা, আমি তো মনে করেন আপনি নাকি বলছেন আপনার পোলারে যা টাকা না দিলে আমার মায়েরা নেবেন না, কিন্তু আমি তো আপনার জন্য বাবার কাছ থেকে টাকা চুরি করে আপনার পোলারে দিয়েছি। এখন আমি 4 মাস ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। আপনি কি এটা বলছিলেন? আচ্ছা দাঁড়াও, আচ্ছা তোমার কি সমস্যা বলো তো। আপনার ছেলের নাকি ফোনটা ভাঙে গেছে, হারিয়ে গেছে, এই জন্য আমার কাছে ফোন চাইছিল। আমার ভাঙা চুরি একটা সেট, সেটাও আপনার পোলারে আমি দিয়ে দিয়েছি। দেখছো কারবারটা করছে কি, হারাম দাদা কি কারবারটা করছে। তোমরা শোনো, তোমরা চাই দাঁড়াও, তোমরা কোনো চিন্তা করো না, এর উপযুক্ত বিচার আমি দিনি। তোমরা যে যার বাড়িতে যাও, যার তার বাড়িতে যাও। আমার সাথে তো দেখা হয়েছে নাকি, আমি আর বিচার করবো। আশা করতেছেন তো? অনেক গাছে ছিলাম আজকে আমি। তোমরা যাও, তোমরা বাড়িতে যাও। হারাম দাদা, আমি এই যে যাবেন না ছিলাম এক জায়গায় যাওয়া হইলো না। আগে ওই হারাম দাদা আগে, আপনি ব্যাপারটা দেখেন তাহলে। হ্যাঁ, আগে ওই হারাম দাদা সাহিত্য করি, তারপর আমি যাবো। শোন, চিন্তা করিস না, দেখ এখন আর কি করার আছে। তুইও ভালোবাসছিস, আমিও ভালোবাসতাম মন প্রাণে, আবার ও ভালোবাসছে। এখন আর কি করি? ও আসলে কি জানো, মানে মেয়েদের ভালোবাসা নিয়ে সিনেমা খেলতেছে, ওর অভ্যাসটা আরো একজন ওইটা না, খারাপ হয়ে গেছে। হচ্ছে ভালোবাসার অভিনয় করে আমাদের কাছ থেকে টাকা পয়সা আর মোবাইল টোবাইল এগুলো হাতায় নিচ্ছে। তাছাড়া আমাদেরকে সত্যি করে ভালোবাসে না। বাদ পার ঠিক হয়ে আছে, গেছে, চল যাই। মানুষকে চিনতে তো চল।